মিয়ানমারের অগ্নিগর্ভ পরিস্থিতি এখন আর নিছকই একটি অভ্যন্তরীণ সংঘাত নয়, এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রবেশদ্বারে এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মোড় নিয়েছে। রাখাইন রাজ্যে আরাকান আর্মির সামরিক বিজয়ের ফলে সৃষ্ট ভূরাজনৈতিক প্রেক্ষাপট কেবল রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনাকেই নস্যাৎ করে দেয়নি, বরং এটি সরাসরি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌম সীমান্তে এক সুগভীর সামরিক ও কৌশলগত হুমকি তৈরি করেছে। এমন এক অস্থিতিশীল পরিস্থিতিতে ড. মোহাম্মদ ইউনূসের একটি সুদূরপ্রসারী আহ্বান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি মিয়ানমার এবং আরাকান আর্মি উভয়ের উপর কার্যকর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন, যা এই ঘোষণার প্রেক্ষাপট এবং এর তাৎক্ষণিক ব্যাখ্যা বিশ্লেষণকে অত্যন্ত জরুরি করে তুলেছে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত, বিশেষ করে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সাম্প্রতিক সামরিক কার্যকলাপ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য কিভাবে হুমকি স্বরূপ তা বিস্তারিত আলোচনা করা আবশ্যক। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক গোলাবর্ষণ, সীমান্ত লঙ্ঘন এবং অনুপ্রবেশের ঘটনাগুলো প্রমাণ করে যে পরিস্থিতি কত দ্রুত অবনতি হচ্ছে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিচ্ছে তাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানের জন্য বর্তমানে আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ, আঞ্চলিক জোট যেমন আসিয়ান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত বিভিন্ন কৌশল, প্রত্যাবাসন, তৃতীয় দেশে পুনর্বাসন এবং সেগুলোর কার্যকারিতার চ্যালেঞ্জ সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। বাংলাদেশের সীমান্ত অঞ্চল বা রোহিঙ্গা শিবির থেকে ছেলেদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া বা অপহরণের ঘটনাগুলো মানবিকতার চরম লঙ্ঘন, যা বিশ্লেষণ দাবি করে। এই মুহূর্তে বাংলাদেশ, মিয়ানমার এবং আরাকান আর্মির মধ্যে বিরাজমান উত্তপ্ত পরিস্থিতির একটি সামগ্রিক রাজনৈতিক, সামরিক ও মানবিক বিশ্লেষণ প্রস্তুত করা তাই অত্যাবশ্যক। এই প্রতিবেদন বাংলাদেশের ওপর চলমান বহুমুখী চাপ এবং আন্তঃসীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জের গভীর বিশ্লেষণ প্রদান করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস কর্তৃক 2025 সালের 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উত্থাপিত 7 দফা প্রস্তাব এই জরুরি প্রেক্ষাপটে অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানেই নিহিত। এই পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মি উভয় পক্ষের ওপর কার্যকর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন, যাতে তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। এই আহ্বানের মাধ্যমে বাংলাদেশ একদিকে যেমন সংকটের আন্তর্জাতিকীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেছে, তেমনি আরাকান আর্মিকে রাখাইনের ডি ফ্যাক্টো নিয়ন্ত্রক হিসেবে স্বীকৃতি দিয়ে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে চেয়েছে। বর্তমান সংকটের মূল হুমকি ম্যাট্রিক্সের মধ্যে রয়েছে সামরিক সংঘাতের কারণে বাংলাদেশের সীমান্তে সরাসরি আঘাত ও হতাহতের ঘটনা, মিয়ানমার জান্তা বাহিনী ও বিজিপি, বর্ডার গার্ড, পুলিশ সদস্যদের অনুপ্রবেশ, পার্বত্য চট্টগ্রামে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সঙ্গে আরাকান আর্মির সম্ভাব্য কৌশলগত আঁতাত এবং সবচেয়ে উদ্বেগজনকভাবে শরণার্থী শিবির থেকে রোহিঙ্গা কিশোর ও যুবকদের জোরপূর্বক অপহরণ ও নিয়োগ। এই বহুমুখী চ্যালেঞ্জগুলো ইঙ্গিত দেয় যে মানবিক বোঝা এখন সরাসরি জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে রূপ নিয়েছে। ফলস্বরূপ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত এখন এক অগ্নি বলয় বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জাতিসংঘে তার বক্তৃতায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে 7 দফা সুপারিশ তুলে ধরেন। এই প্রস্তাবটি মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে নিষ্ক্রিয়তা ত্যাগ করে একটি সক্রিয়, যৌথ এবং বাধ্যবাধকতাযুক্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানায়। ড. ইউনূস এর এই প্রস্তাব রোহিঙ্গা সংকটকে কেবল মানবিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং ভূরাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক সমস্যা হিসেবে বিবেচনা করে। ড. ইউনূস আরাকান আর্মিকে আন্তর্জাতিক চাপের আওতায় আনার আহ্বান জানিয়ে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান নিয়েছেন, কারণ আরাকান আর্মি বর্তমানে রাখাইন রাজ্যের প্রায় 80 থেকে 90% নিয়ন্ত্রণ নিয়েছে। এই সামরিক নিয়ন্ত্রণই রাখাইনের নতুন বাস্তবতা। যদি আন্তর্জাতিক চাপ শুধুমাত্র জান্তার ওপর কেন্দ্রীভূত থাকে, তাহলে প্রত্যাবাসন আলোচনা অপ্রাসঙ্গিক পক্ষের সঙ্গে পরিচালিত হবে, কারণ রাখাইনের উত্তরাঞ্চলে এখন কার্যত আরাকান আর্মির দ্বারা শাসিত হচ্ছে। এই জান্তার বিরুদ্ধে লড়লেও রোহিঙ্গারা তাদের কাছ থেকেও নিপীড়নের শিকার হচ্ছে। আরাকান আর্মির মিডিয়া আউটলেটগুলো রোহিঙ্গাদের মুসলিম সশস্ত্র গোষ্ঠী বা সন্ত্রাসী হিসেবে চিত্রায়িত করে চলেছে, যা জাতিগত বিদ্বেষকে আরও উস্কে দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় যদি আরাকান আর্মিকে জান্তার বিরুদ্ধে মুক্তির শক্তি হিসেবে দেখে তাদের অপব্যবহারকে উপেক্ষা করে, তাহলে রাখাইনে নতুন করে একটি নিপীড়ক শাসন প্রতিষ্ঠা হতে পারে। তাই ড. ইউনূসের আহ্বান আন্তর্জাতিক পক্ষগুলোকে সতর্ক করে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার গ্যারান্টি এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে আরাকান আর্মিকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। এছাড়াও তিনি উল্লেখ করেন, বিশ্ব আর রোহিঙ্গাদের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে পারে না। আন্তর্জাতিক সুরক্ষার জন্য ক্রমাগত তহবিল সরবরাহ করার চেয়ে প্রত্যাবাসন শুরু করাই একমাত্র শান্তিপূর্ণ ও সাশ্রয়ী বিকল্প। বাংলাদেশ প্রায় 13 লক্ষেরও বেশি শরণার্থীর ভার বহন করছে এবং ক্রমবর্ধমান সামাজিক, আর্থিক ও পরিবেশগত চাপের মুখোমুখি হচ্ছে। তাই দীর্ঘমেয়াদী ক্যাম্প পরিচালনা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে অস্থিতিশীল। এই বার্তাটি বিশ্বকে জরুরি পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করার একটি কৌশলগত প্রচেষ্টা। মিয়ানমারের সংঘাত বর্তমানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য 3টি প্রধান মাত্রায় ঝুঁকি তৈরি করেছে: সরাসরি সামরিক ঝুঁকি, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব
এবং আন্তঃসীমান্ত নিরাপত্তা ঝুঁকি। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের স্পিল ওভারের কারণে বাংলাদেশের সীমান্তে সরাসরি সামরিক ঝুঁকি সৃষ্টি হয়েছে। এই সংঘাত এতটাই তীব্র হয়েছে যে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বা গোলা অনাকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশে এসে পড়েছে এবং এর ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। উদাহরণস্বরূপ, বান্দরবানের ঘুমধুম সীমান্তে মর্টার শেলের আঘাতে একজন গৃহকর্ত্রী সহ 2 ব্যক্তি নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন। আরাকান আর্মির আক্রমণের মুখে টিকতে না পেরে মিয়ানমারের সামরিক সদস্য ও সীমান্তরক্ষী পুলিশ বিজিপি এবং সরকারি কর্মকর্তারা অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক আইনি জটিলতা তৈরি করেছে এবং সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 271 কিলোমিটার সীমান্ত জুড়ে নজরদারি জোরদার করেছে, যেখানে নিম্ন দৃশ্যমান পরিস্থিতিতেও শনাক্তকরণের জন্য থার্মাল ইমেজিং ক্যামেরা ও রেডার সিস্টেমও মোতায়েন করা হয়েছে। আরাকান আর্মির নিয়ন্ত্রণ শুধু সামরিক পরিবর্তন নয়, এটি রাজনৈতিক ভূনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। আরাকান আর্মি রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করে। এই সশস্ত্র গোষ্ঠীটি ভারত ও চীনের মতো আঞ্চলিক শক্তিগুলির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্য ও পরিবহন পথ নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করেছে। চীনের অর্থায়নে নির্মিত কিয়োকোপিও গভীর সমুদ্র বন্দর এবং ভারতের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট এই আরাকান আর্মির উত্থানে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আরাকান আর্মি যদি উপকূলীয় বন্দরগুলোর দখল নিতে সফল হয়, তাহলে তারা মিয়ানমারের গৃহযুদ্ধে অন্য কোনো গোষ্ঠীর থেকে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠবে। ভারতের পক্ষে এখন জান্তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং তার অবকাঠামো স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, আরাকান আর্মি স্বাধীন সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠার ঘোষণার কাছাকাছি রয়েছে। যদি এটি ঘটে, তবে বাংলাদেশ একটি নতুন অনানুষ্ঠানিক এবং জাতিগতভাবে সংঘাতপূর্ণ প্রতিবেশীর মুখোমুখি হবে। আরাকান আর্মির এই উত্থান বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের শীতল কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে। আরাকান আর্মির উত্থান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরে নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে। বর্তমানে আরাকান আর্মি বাংলাদেশের বান্দরবান সংলগ্ন সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে। এই প্রত্যন্ত অঞ্চলে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বিদ্রোহীরা সক্রিয় বলে মনে করা হয়। বিশ্লেষণে দেখা যায়, যদি আরাকান আর্মি কেএনএফকে অস্ত্র সরবরাহ বা আশ্রয় দেয়, তাহলে তারা ঢাকার উপর কৌশলগত চাপ সৃষ্টি করতে সক্ষম হবে। মিয়ানমারের রাষ্ট্রীয় সক্ষমতার পতনের ফলে নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি যে শূন্যস্থান পূরণ করেছে, তা তাদের নিজস্ব সীমান্ত নীতি তৈরি করতে উৎসাহিত করবে। আরাকান আর্মি এবং কেএনএফ এর মধ্যকার এই সম্ভাব্য সংযোগ বাংলাদেশের অভ্যন্তরে বহু পুরনো জাতিগত সংঘাতকে নতুন করে ইন্ধন দেবে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি গভীরতম ঝুঁকি। ডক্টর ইউনূসের প্রস্তাবিত 7 দফা কর্মসূচিতে নার্কো অর্থনীতি এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনের উপর জোর দেওয়া হয়েছে। এর কারণ হল, আরাকান আর্মি তাদের সামরিক ও সাংগঠনিক ব্যয় নির্বাহের জন্য অস্ত্র, মাদক সহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য বাংলাদেশে পাচার করার চেষ্টা করবে। এই অবৈধ ব্যবসা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা বাড়াবে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক করবে। 2017 সালে 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর প্রত্যাবাসন এখন এক চরম অনিশ্চয়তার মুখে। রাখাইনের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য একেবারেই অনুকূল নয়। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে এই অবস্থায় প্রত্যাবাসন বিপর্যয়কর হতে পারে। দীর্ঘদিনের নিপীড়ক মিয়ানমার সামরিক বাহিনীর স্থান এখন আরাকান আর্মি নিয়েছে, যারা নতুন রূপে নিপীড়ন চালাচ্ছে। রাখাইন থেকে আসা রোহিঙ্গারা জোরপূর্বক শ্রম, নির্বিচারে আটক এবং অন্যান্য দমনমূলক ব্যবস্থার কথা জানিয়েছে। আরাকান আর্মি মিয়ানমারের মিডিয়া কর্তৃক মিয়ানমার বৌদ্ধ এবং হিন্দুদের বিরুদ্ধে অত্যাচারের সঙ্গে জড়িত হিসেবে প্রচারিত হওয়ার ফলে রাখাইন সমাজে জাতিগত বিদ্বেষ আরও বাড়ছে। এই পরিস্থিতি প্রত্যাবাসনকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার একটি কার্যকরী কৌশলগত পদক্ষেপের ইঙ্গিত দেয়। প্রত্যাবাসনের জন্য বর্তমানে যে পরিবেশ প্রয়োজন, নাগরিকত্ব, নিরাপত্তার গ্যারান্টি, আন্তর্জাতিক নজরদারি, তা রাখাইনে অনুপস্থিত। প্রত্যাবাসন কেবল তখনই টেকসই হবে যখন রাখাইন সমাজে রোহিঙ্গাদের পূর্ণ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই কারণে ডক্টর ইউনূসের প্রস্তাবের 4 ও 6 নম্বর দফায় আস্থা নির্মাণমূলক পদক্ষেপ এবং গুরুতর অপরাধের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক জবাবদিহিতা সংস্থা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (IIMM) মিয়ানমারে 2011 সাল থেকে সংঘটিত গুরুতর আন্তর্জাতিক অপরাধের প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ করছে। এই প্রক্রিয়া সামরিক জান্তা এবং আরাকান আর্মি উভয়ের বিরুদ্ধেই ভবিষ্যতে আইনি প্রক্রিয়ার ভিত্তি তৈরি করেছে। জবাবদিহিতার পথ সুগম হলে তা রোহিঙ্গাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং তাদের অধিকারের প্রতি আন্তর্জাতিক মনোযোগকে আরও দৃঢ় করতে সাহায্য করবে। রোহিঙ্গা সংকটের সবচেয়ে জঘন্য দিকগুলোর একটি হল শরণার্থী শিবির এবং রাখাইনের যুদ্ধক্ষেত্র থেকে কিশোর ও যুবকদের অপহরণ এবং জোরপূর্বক সামরিক কাজে ব্যবহার করা। এই প্রক্রিয়াটি ক্যাম্প বর্ডার নেক্সাসের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেখানে সহিংসতা, পাচার এবং নিরাপত্তাহীনতা পরস্পরকে শক্তিশালী করছে। শরণার্থী শিবিরগুলো আর নিরাপদ আশ্রয়স্থল নয়, বরং সশস্ত্র গোষ্ঠী ও পাচারকারীদের জন্য নিয়োগ ক্ষেত্র হয়ে উঠেছে।
উঠেছে। ক্যাম্প থেকে অপহৃত কিশোর ও যুবকদের গুরুতর শারীরিক নির্যাতন, মুক্তিপণ দাবি এবং এমনকি যৌন সহিংসতার শিকার হতে হয়েছে বলে জানা যায়। জান্তা সামরিক আইন প্রয়োগ করে রোহিঙ্গাদের জোরপূর্বক নিয়োগ দিচ্ছে এবং তাদেরকে যুদ্ধক্ষেত্রে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং একটি জঘন্য কৌশল যেখানে নিপীড়িতদেরই তাদের নিপীড়নের জন্য লড়াই করতে বাধ্য করা হচ্ছে। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও সহ কিছু গোষ্ঠীও অপহরণ, চাঁদাবাজি এবং জোরপূর্বক নিয়োগের সাথে জড়িত। এই গোষ্ঠীগুলোর দুর্বলতা এবং কৌশলগত ভুলগুলো মিয়ানমারের সামরিক জান্তার সুবিধা করে দিচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি মানব পাচারকারীরা রোহিঙ্গাদের, বিশেষ করে নারী ও শিশুদের যারা পাচার হয় তাদের প্রায় 70% পর্যন্ত বিপজ্জনক সমুদ্র পথে বা মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে পাচার করছে। ক্যাম্পগুলোতে সুবিধাসমূহের অভাব, হতাশা বৃদ্ধির সুযোগ নিয়ে পাচারকারীরা যুবকদেরকে টার্গেট করছে। জাতিসংঘের পক্ষ থেকেই জোরপূর্বক নিয়োগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে এবং রাখাইন সমাজের সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের জন্য কেবল একটি আঞ্চলিক অস্থিরতা নয়, এটি এখন জাতীয় নিরাপত্তা সংকটের রূপ নিয়েছে। আরাকান আর্মির সামরিক উত্থান রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনাকে প্রায় বিলীন করে দিয়েছে এবং একই সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের কেবল মানবিক সহায়তা প্রদান যথেষ্ট নয়, বরং মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা এবং রাখাইনের ডি ফ্যাক্টো নিয়ন্ত্রক আরাকান আর্মি উভয়ের উপর কার্যকর ও ঐক্যবদ্ধ চাপ সৃষ্টির কৌশল জরুরি। আজ মিয়ানমারকে আর শুধু একটি অস্থিতিশীল প্রতিবেশী হিসেবে দেখা যায় না, বরং একটি ভেঙে পড়া রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে, যার পতনের ফলস্বরূপ বাংলাদেশের সীমান্তে সৃষ্টি হয়েছে এক অগ্নিবলয়। পরিস্থিতি এখন শুধু মানবিক সংকট নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি সামরিক ও কৌশলগত হুমকি। রাখাইন রাজ্যে আরাকান আর্মির দ্রুত সামরিক অগ্রগতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। মিয়ানমারের সামরিক জান্তা তার ভূমি নিয়ন্ত্রণ হারাচ্ছে, আর সেই শূন্যস্থান দখল করছে আরাকান আর্মি। বাংলাদেশের সার্বভৌম ভূখণ্ডে বারবার মর্টারের আঘাতে ভুমধুম সীমান্তে বেসামরিক নাগরিকরা নিহত হয়েছেন। এটি কোনো দুর্ঘটনা নয়, এটি এক সংঘাতের বিপজ্জনক স্পিল ওভার, যা বাংলাদেশের সীমানাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। মিয়ানমারের সীমান্তরক্ষীরা, বিজেপির সদস্যরা অস্ত্র ফেলে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। যখন একটি রাষ্ট্রের সীমান্ত রক্ষাকারী বাহিনী নিজেদের রক্ষা করতে ব্যর্থ হয়, তখন তার প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তের নিরাপত্তার দায়িত্ব কত বড় তা সহজেই অনুমেয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অত্যাধুনিক প্রযুক্তি মোতায়েন করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের 271 কিলোমিটার সীমান্তের প্রতিটি ইঞ্চি এখন উচ্চ সতর্কতার আওতায়। ডক্টর ইউনুস জাতিসংঘে স্পষ্টভাবে আহ্বান জানিয়েছেন, মিয়ানমার এবং আরাকান আর্মি উভয়ের উপর কার্যকর ও ঐক্যবদ্ধ চাপ সৃষ্টির কৌশল জরুরি, কারণ আরাকান আর্মি এখন রাখাইনের ডি ফ্যাক্টো শাসক, যারা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের একমাত্র পথ বন্ধ করে দিয়েছে। রোহিঙ্গারা এখন সামরিক জান্তার শিকার নয়, তারা আরাকান আর্মিরও নিপীড়নের শিকার। আরাকান আর্মি রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসেবে চিত্রিত করছে এবং পরিকল্পিতভাবে তাদের এলাকা ছাড়ার জন্য চাপ দিচ্ছে, যার জনসংখ্যাগত নির্মূলের এক নতুন কৌশল। যদি আরাকান আর্মি একটি স্বাধীন আরাকান রাষ্ট্র ঘোষণা করে, তবে রোহিঙ্গা প্রত্যাবাসন চিরতরে অসম্ভব হয়ে যাবে এবং বাংলাদেশের ওপর 13 লক্ষ শরণার্থীর বোঝা স্থায়ী হবে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটছে শরণার্থী শিবিরগুলোতে। হতাশা, দারিদ্র্য এবং নিরাপত্তার অভাবের সুযোগ নিয়ে সশস্ত্র গোষ্ঠী ও পাচারকারীরা বাংলাদেশের শিবিরগুলোকে নিয়োগক্ষেত্রে পরিণত করেছে। রোহিঙ্গা শিবির থেকে কিশোর ও যুবকদের অপহরণ করা হচ্ছে, তাদের উপর চালানো হচ্ছে চরম নির্যাতন, মুক্তিপণ দাবি করা হচ্ছে। মিয়ানমারের সামরিক জান্তা এই অপহৃত যুবকদের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে, জোরপূর্বক তাদের মানব ঢাল বানিয়ে দিচ্ছে। বাংলাদেশের নিজেদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কেএনএফ বিদ্রোহীরা আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র ও আশ্রয় পেতে পারে। এই কেএনএফ সংযোগ বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি নীরব কিন্তু ধ্বংসাত্মক হুমকি। মাদক অর্থনীতি সীমান্তের নিয়ন্ত্রণ নিতে চাইছে, যা পরিস্থিতিকে আরো জটিল করছে। আমরা আর অপেক্ষা করতে পারছি না। বিশ্ব যদি এখন ঐক্যবদ্ধ না হয়, তবে এই সংকট শুধু বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশগত চাপ বাড়াবে না, এটি পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকে গ্রাস করবে। বাংলাদেশের দাবি স্পষ্ট: 1. আরাকান আর্মির উপর আন্তর্জাতিক লক্ষ্যযুক্ত নিষেধাজ্ঞা অবিলম্বে আরোপ করতে হবে। 2. পার্বত্য চট্টগ্রাম সিএইচটি সীমান্তে কঠোর সামরিক পদক্ষেপ নিতে হবে এবং কেএনএফ আরাকান আর্মির সংযোগ কঠোরভাবে বিচ্ছিন্ন করতে হবে। 3. জাতিসংঘের জবাবদিহিতা প্রক্রিয়া IIMM পূর্ণ সমর্থন নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে এই জঘন্য অপরাধের জন্য কেউ দায়মুক্তি না পায়। এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংহতি ও আন্তর্জাতিক সহযোগিতা এখন একটি অস্তিত্বের প্রশ্ন। নীরবতা মানে বিপর্যয় মেনে নেওয়া। বাংলাদেশের পক্ষ থেকে এখনই এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।